আজকের এই ভিডিওর মাধ্যমে এঙ্গেজমেন্ট সম্পর্কে আপনার সমস্ত ভুল ধারণা দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রাহুল বিশ্বাস আপনাদের সামনে আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা আরো একবার জানতে পারবেন যে আপনাদের এঙ্গেজমেন্ট কিভাবে বাড়ে। অনেকেই কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে আমার অনেক আগের পোস্টগুলোতে অনেক আজে বাজে কথা বলেছেন যে আপনি ভুল বলছেন বা আপনি জানেন না আর সবাই কি ভুল বলছে কিনা, বা এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কি আমাদেরকে ভুলভাবে কাজ করাবে কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ভুল ধারণা দূর হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমি মেটা এজেন্টের সাথে কথা বলেছিলাম কিভাবে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে। সেই বিষয়ে কিন্তু মেটা এজেন্ট আমাকে একটা লম্বা আর্টিকেল দিয়েছে। সেই আর্টিকেলটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে অবশ্যই মোবাইল স্ক্রিনের সাহায্য নিয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর যারা আপনাদেরকে এতদিন ধরে ব্যবহার করেছে যে তাদের প্রোফাইলে রিপ্লাই কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাচ্ছি কিভাবে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে। আশা করি ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। মোবাইল স্ক্রিনে আসার পর আমি ফেসবুক আইকনের উপর প্রেস করব। ফেসবুক আইকনের উপর প্রেস করার পরেই আমি গতকাল যে ফেসবুক এজেন্টের সাথে কথা বলেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং সেখানে সে একটা লিংক দিয়েছিল সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে সাপোর্টের মধ্যে প্রেস করলাম। সাপোর্টের মধ্যে প্রেস করলে আমার সামনে এখানে দেখুন ফাইন্ড অল ইওর সাপোর্ট কেসেস উইথ এজেন্ট, মানে আমি এজেন্টের সাথে কি কি বিষয়ে কথা বলেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সাপোর্ট কেসের এই ডান দিকে যে অ্যারো আছে তার উপরে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আমি সমস্ত কেসেস গুলো কিন্তু দেখানোর চেষ্টা করব এক এক করে। দেখুন আমি ইন্টারফেসটা আসলো, সেই ইন্টারফেসের মধ্যে আপডেট অ্যান্ড রিপোর্টস, মানে আমি যদি কোনো রিপোর্ট করে থাকি বা আমি যদি কোনো এজেন্টের সাথে কথা বলে থাকি সেই ব্যাপারে কিন্তু আমি কথা বলতে পারবো। এখানে সাপোর্ট কেসেস মানে আমি ফেসবুকের এজেন্টের সাথে কি ধরনের কথা বলেছি বা কোন বিষয়ে কথা বলেছি সেটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। কালকেও আমি ফেসবুকের এজেন্টের সাথে কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারে কথা বলেছি। আমি এই প্রথমটা ডান দিকে প্রেস করব। ডান দিকে প্রেস করার পরই আমাদের সামনে দেখুন আমি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভালো করে লক্ষ্য করুন 5th সেপ্টেম্বর আমি কথা বলেছি। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমি কি চ্যাট হিস্ট্রি আছে সেই হিস্ট্রি কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখুন লাস্ট টেক্সট ছিল 5 ঘন্টা আগে। আমি এখানে প্রেস করলেই কি কি কথা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক কিছু কথা হয়েছে এবং সেই কথার মধ্যে একটা জিনিস খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে মেটা সাপোর্ট ইয়ানি মেটা এজেন্ট থেকে আমাকে কিন্তু মেসেজ করেছে, অলসো আই উইল শেয়ার দ্য বেস্ট প্র্যাকটিসেস টু ইনক্রিজ ইওর ফেসবুক এঙ্গেজমেন্ট, কাইন্ডলি চেক দ্য লিঙ্ক বিলো। মানে আমি আমার এঙ্গেজমেন্ট বা ফেসবুকের প্রোফাইলের এঙ্গেজমেন্ট কিভাবে গ্রো করব তার জন্য কিন্তু আমাকে একটা লিঙ্ক উনি প্রোভাইড করেছেন। সেই লিঙ্কটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন। অনেকে আপনাদেরকে ভুল বুঝিয়ে থাকে। আচ্ছা আমি এখানে লিঙ্কের উপর প্রেস করে দেওয়ার পরই আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, যেটা আমাদের ক্রোম ব্রাউজার বা গুগল যেখান থেকে হোক আপনারা দেখতে পাচ্ছেন। এটা ক্রোম ব্রাউজারের মধ্যে আসছে। দেখুন এখানে কি লেখা আছে, বেস্ট প্র্যাকটিসেস টু ইনক্রিজ ফেসবুক এঙ্গেজমেন্ট, মানে আমরা কিভাবে আমাদের পেজের মানে ফেসবুক পেজের এঙ্গেজমেন্টটা গ্রো করব। সম্পূর্ণ বিষয়টা এখানে দেওয়া আছে। এই টোটাল বিষয়টা আমি একবার আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করছি। বাংলায় বোঝানোর জন্য আমি কিন্তু অলরেডি চ্যাট জিপিটিতে এই যে টোটাল যে লেখাটা, এই লেখাটার আমি কপি করে সেখানে নিয়ে আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে রেখেছি। এখানে বেঙ্গলিতে ট্রান্সলেট করলে প্রত্যেকটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন। আমি এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আরো একবার। যখন অনুসরণকারী অনলাইন থাকে তখন পোস্ট করুন। কন্টেন্টের পোস্ট বা রিচ বাড়াতে সঠিক সময়ে পোস্ট করুন। সঠিক সময়ে পোস্ট করতে বলেছে। আপনার ইনসাইটে যান এবং দেখুন আপনার অডিয়েন্স কখন বেশি সক্রিয়। আপনার ইনসাইট থেকে আপনাকে দেখতে হবে কখন আপনার অডিয়েন্স গুলো বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। আপনার অনুসারীরা ভিন্ন টাইম জোনে থাকতে পারে। ধরুন আমাদের কেউ কেউ বাংলাদেশে থাকে, কেউ কেউ ইউএসএ থাকে, কেউ কেউ ইংল্যান্ডে থাকে, আবার কেউ কেউ সৌদি আরব থাকে। তো তাদের সাথে আমাদের একটা টাইম জোনের সমস্যা। তো আমরা কি করব, আমাদেরকে অ্যাসিওর করতে হবে, আমাদেরকে নিশ্চিত করতে হবে তারা যখন অ্যাক্টিভ থাকে সেই সময় আমাদের পোস্ট করার জন্য। এবার আরো একটা বিষয় এখানে বলা আছে, যদি আমাদের কাছে মানে তাদের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করতে বা তারা কখন অ্যাক্টিভ থাকবে সেই বিষয়টা আমাদের এই টাইম জোনের সমস্যা হয়, তখন আমাদেরকে কিন্তু শিডিউল পোস্টের সাহায্য নিতে হবে। সেটা ফেসবুক বলছে, আপনারা এক এক করে দেখতে পারবেন। পোস্টের সংখ্যা সামঞ্জস্য করুন। এর জিসটা বলে দিচ্ছি। আপনি যদি অতিরিক্ত পোস্ট করেন, মানে কোন একদিনে আপনি অতিরিক্ত পোস্ট করেন, তাহলে আপনি কিন্তু বেশি পরিমাণে এঙ্গেজমেন্টটা পাবেন না। আপনাকে একটা পরিমাণ মতো পোস্ট করতে হবে। আপনি ধরুন পোস্ট করে গেলেন, তাহলে কিন্তু আপনি সেই পরিমাণে এঙ্গেজমেন্ট বা রিচ পাবেন না। তার সাথে সাথে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, আপনি একদম কম পোস্ট করলেও কিন্তু আপনার ফলোয়ার্স গুলো আপনাকে কি মনে করতে পারে, আপনি ইনঅ্যাক্টিভ। তাই অবশ্যই পরিমাণ মতো পোস্ট করুন বা পোস্টের সামঞ্জস্য বজায় রাখুন। আপনি যে পরিমাণ পোস্ট এতদিনে করেছেন চেষ্টা করবেন সেম পরিমাণে পোস্ট করার জন্য। বিষয়টা অনেকেই ব্যবহার করে ফেসবুকে অনেক বড় হয়ে গেছে। মানে অনেক বড় হয়ে গেছে বলতে তারা অন্যের রিপ্লাই কমেন্ট পেতে পেতে তাদের এঙ্গেজমেন্ট এতটা হাই করে ফেলেছে আর আপনাদেরকে বোকা বানিয়ে চলেছে। যাই হোক, এনিওয়ে আপনি আমার কন্টেন্ট দেখছেন, আপনি আমার এখান থেকে জানুন। আচ্ছা, সবার উত্তর দিন। কি বলেছে, আপনার ফলোয়াররা যদি পোস্টে সম্পৃক্ত হয়, মানে পোস্টে যদি লাইক কমেন্ট করে বা রেসপন্ড করে, তবে তাদের উত্তর দিন, তাদেরকে রিপ্লাই করুন। অবশ্যই ব্যবসায়িক পেজে সাড়া দেওয়া দেখলে মানুষ খুশি হয় এবং আরো সম্পৃক্ত হতে আগ্রহ হয়। আপনি যদি সাড়া দেন, মানে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টে আপনি যদি রিপ্লাই করেন,
তারা কিন্তু খুব খুশি হয়। এটা সত্যি কথা। আমি কাউকে কমেন্ট করলে সে যদি আমার কমেন্টে রিপ্লাই করে আমার নিশ্চয়ই ভালোই লাগবে। এবার অনেক ক্ষেত্রে কমেন্টে রিপ্লাই করা হয়ে ওঠে না, তবে চেষ্টা করতে হবে রিপ্লাই করার। নতুন বন্ধুরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন এখানে কি বলছে, আপনি চাইলে ইনস্ট্যান্ট রিপ্লাই চালু করতে পারেন যাতে ইনবক্সে বার্তা পাঠানো মানুষ জানতে পারে যে আপনি সক্রিয়। মানে আপনাকে যদি কেউ আপনাকে যদি কেউ মেসেজ করে আপনি অবশ্যই সেই মেসেজের রিপ্লাইটা করে দেবেন। একটু নিচের দিকে দেখুন, ছবি, ভিডিও ও ভিজুয়াল ব্যবহার করুন। ভিজুয়াল কন্টেন্ট মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে। কি কি? ছবি, ভিডিও ও ভিজুয়াল ব্যবহার করুন। আপনাকে দেখতে পাচ্ছে, মানে আপনি একটা সুন্দর ফটো দিলেন বা আপনি যদি কোনো ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার সেই পোস্টগুলোতে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়বে অ্যাজ কম্পেয়ার টু অন্যান্য পোস্ট। এবার সেক্ষেত্রে আপনারা পোলও ব্যবহার করতে পারেন। আপনাকে মানে স্টক করতে হবে না ফটো। আপনি যখন ফটো আপলোড করবেন না, আপনি যে কোনো ধরনের ফটো একটু ক্যাপচার করে, অরিজিনাল ফটো আপনার নিজের ফোন থেকে ক্যাপচার করে অবশ্যই আপলোড করে দিতে পারেন। তো অনেকে ভাববেন নিজের ফটো কেন বললাম বা নিজের ফোন থেকে বললাম, আপনি অন্য জায়গা থেকেও ফটো নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমের দ্বারা, কিন্তু অবশ্যই সেই ফটো যেন ফেসবুকে আপলোড না হয়। ক্রস পোস্ট করুন। ক্রস পোস্ট করতে কি, আমরা অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করি না, আমরা কি করব, ক্রস পোস্ট ব্যবহার করব। আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একই সাথে কিন্তু ফটো বা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম থেকে কিছু মানুষ আমার ফেসবুকে আসতে পারে, অথবা আমাদের ফেসবুক থেকে কিছু মানুষ কিন্তু ইনস্টাতে যেতে পারে। তো এক্ষেত্রে একটা কিন্তু অডিয়েন্স বাড়ার একটা সম্ভাবনা থাকবে। এবার একটু নিচের দিকে দেখুন, একটি অ্যাকশন বাটন যোগ করুন। এটা হলো পেজের ক্ষেত্রে, আমি এতক্ষণ ধরে পেজের ক্ষেত্রেই বলছিলাম। যারা প্রপার পেজ ব্যবহার করেন তারা এটা দেখে নেবেন যে কিভাবে আপনি অ্যাকশন বাটন ব্যবহার করবেন, সেটা আপনারা অনেকেই জানেন। একটু নিচের দিকে পেজ স্টোরি ব্যবহার করুন। পেজ স্টোরি ইনস্টাগ্রামের স্টোরির মতোই, এগুলোতে দৈনন্দিন কন্টেন্ট মোবাইল থেকে শেয়ার করতে পারেন। স্টোরি ব্যবহার করুন, আর আরো ঘন ঘন স্বতঃস্ফূর্ত ও সহজভাবে দর্শকের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এটা। আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে যেমন স্টোরি দেন, ঠিক তখনই ওখানে দেখবেন কিছু নন ফলোয়ার আপনার যে স্টোরি আছে সেই স্টোরিগুলো দেখে। এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট নন ফলোয়ারদের সাথে ধীরে 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 বাড়তে থাকে। তাই অবশ্যই আপনি দিনে কমপক্ষে একটা বা দুটো স্টোরি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার এঙ্গেজমেন্ট নন ফলোয়ার ফলোয়ার উভয় মানুষের সাথেই হয়। ধন্যবাদ। আশা করি আপনাদের যত গোড়ামি এঙ্গেজমেন্ট বাড়ানো নিয়ে সেটা ক্লিয়ার হয়েছে। এছাড়াও আপনারা দেখুন, আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর আমি চলে আসবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে, এঙ্গেজমেন্ট সেকশনের উপর প্রেস করব। দেখুন এখানে আমাকে বেশ কিছু রেসপন্ড টু কমেন্টস এটা করতে বলেছি, বেশ কয়েকবারই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে করতে বলি। এছাড়াও রয়েছে ফ্যান এঙ্গেজমেন্ট, আমাদের কাউকে কাউকে আপনাদের নোটিফিকেশনে দিয়ে দিতে পারে। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে আপনি এঙ্গেজ ফলোয়ার, মোস্ট এঙ্গেজ ফলোয়ার, তারপরে আছে আপনার টপ ফ্যান, তারপরে আছে আপনার দেখুন এখানে রাইজিং ফ্যান, এই তিনটে পোস্ট কিন্তু অবশ্যই করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক লেন্দি হলো, বাট ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ভীষণ উপকারী হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।